স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমরা বোর্ডে একবার দেখে নাও। 1 নম্বর বিষয় থাকছে তোমাদের পাসিং মার্কস কত, অর্থাৎ তোমাদের সেমিস্টারে পাস নম্বর কত, এটা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, কত নম্বরের কম পেলে সাপ্লি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, কত নম্বরের কম পেলে তোমার সাপ্লি এসে যাবে। 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, কারা রেজাল্ট রিভিউ করবে। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে সাপ্লি পেয়েছে ছাত্রছাত্রী, কিন্তু রেজাল্ট রিভিউ করার পরে পাস করে যায় তারা। এই কারা রিভিউ করবে সে বিষয় নিয়ে আলোচনা করব। পরের গুরুত্বপূর্ণ বিষয় 4 নম্বর, সাপ্লি পরীক্ষা কবে হয়। একান্তই যারা সাপ্লি পেয়ে যায়, এই সাপ্লির পরীক্ষাটা কখন দেওয়ার সুযোগ আসে। পরের গুরুত্বপূর্ণ বিষয়, সাপ্লি পেলে কি সমস্যা হতে পারে। এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওর আলোচনা। প্রথমে তোমাদের আরেকটা বিষয় বলবো যে এই যে আজকে আলোচনাটা আমি করছি, এটা হচ্ছে সিসিএফ সিস্টেম। অর্থাৎ তোমরা যারা নতুন সিলেবাসের ছাত্রছাত্রী আছো, বর্তমানে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, প্রথম সেমিস্টারের পরীক্ষা দিয়ে দিয়েছো, আজকে প্রথম সেমিস্টারের রেজাল্ট, আজকে জুলাই মাসের 5 তারিখ, তোমরা জানো প্রথম সেমিস্টারের আজকে রেজাল্ট, এবং সিবিসিএস সিস্টেমে তোমরা পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা। ভালো করে প্রত্যেকটা বিষয় বুঝবে। ক্যালকাটা ইউনিভার্সিটির যে পাসিং মার্কস, সেই পাসিং মার্কস কত? পাসিং মার্কস হচ্ছে 30% হচ্ছে পাসিং মার্কস। অর্থাৎ তুমি 100 নম্বরের মধ্যে তোমাকে পাস করার জন্য 30 পেতে হবে। 100 নম্বরের মধ্যে 30 পেতে হবে পাস করার জন্য। আর তোমাদের ইন্টারনাল এবং থিওরি দুটো ভেঙে পরীক্ষা হয়, দুটো পার্টে পরীক্ষা হয়, ইন্টারনাল এবং তারপর থিওরি। ধরো তোমরা যারা সিসিএফ সিলেবাসের স্টুডেন্ট আছো, তোমাদের 75 মার্কস হচ্ছে পরীক্ষা, হচ্ছে কিসের? 75 মার্কস হচ্ছে থিওরি এবং 25 নম্বরের হচ্ছে ইন্টারনাল। এখানে 75-এর মধ্যে কত? 23 পেতে হবে, এবং 25 নম্বরের যে ইন্টারনাল, সেখানে তোমাকে কত পেতে হচ্ছে? 8 নম্বর পেতে হচ্ছে পাস করার জন্য। বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করো। 75-এর মধ্যে 23 এবং 25-এর মধ্যে 8 পেতে হচ্ছে। কেউ যদি এই 25-এর মধ্যে 16ও পেয়ে যায়, ঠিক আছে, 25-এর মধ্যে 16 পায় এবং 75-এর মধ্যে ধরো 20 পেয়েছে, তাহলে সে পাস করবে না। আলাদা আলাদাভাবে 30% পেতে হবে। এবং যে পেপারগুলোর পরীক্ষা 50 নম্বরের হয়েছে, 50 নম্বরের যে পেপারের পরীক্ষা হয়েছে, যেমন কনস্টিটিউশনাল ভ্যালু, তারপরে আছে তোমাদের ইএনভিএস, ইংলিশ, এই সব যে পেপারগুলো, সেগুলোর ক্ষেত্রে পাস নম্বর হচ্ছে কিন্তু 15। অর্থাৎ সেক্ষেত্রে পাস নম্বর কত? 15 পেতে হবে সেই সব পেপারে। এটা হচ্ছে সিসিএফ সিলেবাসের সিস্টেম। এবং তোমরা যারা সিবিসিএস সিলেবাসের স্টুডেন্ট আছো, তোমরা জানো বিষয়টা। তার সত্ত্বেও আরও একবার বলছি, তোমাদের পরীক্ষা হয় 65 নম্বরের কিছু পেপারের পরীক্ষা হয়, কিছু পেপার 80 নম্বরের হয়। 65-র মধ্যে তোমাকে পেতে হবে কত? 65-র মধ্যে পেতে হয় 20 নম্বর, এবং 80-র মধ্যে তোমাকে পেতে হয় 24 নম্বর পাস করার জন্য। এটা হচ্ছে পাসিং মার্কস। এখানে তোমরা যারা সিসিএফ সিলেবাসের স্টুডেন্ট আছো, তোমাদের একটা কন্ডিশান আছে যে তোমরা যারা অনার্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের সেমিস্টার 6 পর্যন্ত 75% নম্বর থাকলে অনার্স পেপারে, সেক্ষেত্রে তোমরা রিসার্চ পেপার করার সুযোগ পাচ্ছ। এছাড়া তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো, তোমাদের মানে পুরো সেমিস্টার শেষ, অর্থাৎ 8টা যে সেমিস্টার আছে, এই 8টা সেমিস্টার কমপ্লিট করতে তোমাকে কিন্তু 35% নম্বর রাখতে হবে, 8টা সেমিস্টার টোটাল মিলিয়ে, তবে তুমি কিন্তু অনার্সের সার্টিফিকেট পাবে। অনার্সের ক্ষেত্রে এই কন্ডিশনটা আছে। এবারে কত নম্বরের কম পেলে তুমি সাপ্লি পাচ্ছ। এখানে যে 5 নম্বর বলেছি সিসিএফ সিলেবাসে, 75 নম্বরে 23-এ পাস, 25-এ 8-এ পাস, 50-এ 15-এ পাস। এই 5 নম্বরের থেকে 1 নম্বর বা 2 নম্বর কম পেলেই, অর্থাৎ এই 5 নম্বরের থেকে 30%-এর থেকে কম পেলেই তোমার কিন্তু সাপ্লি এসে যাবে। ঠিক আছে। পরের গুরুত্বপূর্ণ বিষয়, কারা রেজাল্ট রিভিউ করবে। এটা ভালো করে বুঝবে। রেজাল্ট রিভিউ কারা করতে দেবে।
এক নম্বর হচ্ছে তোমরা যারা পরীক্ষা দিয়েছো, পরীক্ষা দিয়ে ভাবছো যে আমরা অনেকটা বেশি নম্বর পেতে পারি। ধরো পরীক্ষা দিয়েছো, দিয়ে তোমার ধরো 75 নম্বরে তুমি লিখিত পরীক্ষা দিয়েছো, 75 মধ্যে তুমি পেয়েছো কত? পেয়েছো 30। তুমি ভাবছো যে আমি যা লিখেছি আমি তাতে 30 পাবো না, আমি মিনিমাম সেটা 50-এর উপরে পাবোই। তুমি ভাবছো 75 নম্বরের পরীক্ষা দিয়ে যে আমি যা লিখেছি 50 অবশ্যই পাবো, খুব কম হলেও 50 পাবো, কিন্তু পেয়েছো 30। সেক্ষেত্রে তুমি রিভিউ করবে। তোমার পাস করেছো কিন্তু সেক্ষেত্রে তুমি রিভিউ করবে। এবং তোমাদের যাদের ধরো 5 নম্বর হচ্ছে 23-এ হচ্ছে পাস, সিসিএফ সিলেবাস অনুযায়ী, সিসিএফ সিলেবাস অনুযায়ী 23-এ পাস 75 নম্বর এগুলো, সেখানে দেখা যাচ্ছে যে তুমি পেয়েছো 22 কিংবা তুমি পেয়েছো 21 একটা সাবজেক্টে, সেক্ষেত্রে তোমার সাপ্লি এসে গেল। তোমাদের অবশ্যই রিভিউ করা দরকার, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে 1-2 নম্বর যাদের কম থাকে তাদের রিভিউ করলে এই 1-2 নম্বর কিন্তু বেড়ে যায়। বিশেষ করে 1 নম্বর যদি কম থাকে তোমরা অতি অবশ্যই রিভিউ করতে দাও। রিভিউ করলে 1 নম্বর বা 2 নম্বর বেড়ে যায় এবং সেক্ষেত্রে দেখা গেছে অনেক ছাত্রছাত্রীর সাপ্লি কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে, অর্থাৎ সাপ্লি থাকছে না আর। রিভিউ করতে দেওয়ার পরে তার নাম্বারটা বাড়তি নম্বর আসছে, তার কোনো আর সমস্যা হচ্ছে না, তার সাপ্লি থাকছে না। তাহলে কারা রিভিউ করবে বুঝে গেছো? যারা পাস করেছো, অর্থাৎ পাস করলে তবে নম্বরটা নিয়ে স্যাটিসফাই নয়, ভাবছো আমার অনেক বেশি নম্বর পাওয়ার কথা কিন্তু এত কম কেন হলো, তোমরা রিভিউ করতে দিতে পারো। ইউনিভার্সিটির পক্ষ থেকে রেজাল্ট প্রকাশিত হওয়ার কয়েকদিন পরেই রিভিউ করার জন্য নোটিশ দেবে, সেখানে তুমি রিভিউ করতে দিতে পারো। খুব সহজ প্রসেস, সবটাই অনলাইনে হবে, কোনো জটিল প্রসেস নয়। এবং তোমাদের 5 নম্বরের থেকে যাদের 1-2 নম্বর কম আছে তোমরাও অতি অবশ্যই রিভিউ করতে দিতে পারো। এবার পরের গুরুত্বপূর্ণ বিষয়, সাপ্লির পরীক্ষা কবে হয়? এই যে সাপ্লির পরীক্ষা, যদি সাপ্লি থাকে যদি এতগুলো সাবজেক্ট কলেজে 1-2 বিষয়ে সাপ্লি থাকতে পারে, একটু মানে পড়াশোনা কম হয়েছে, বিভিন্ন কারণে এটা সাপ্লি থাকতে পারে, 1-2 সাবজেক্টে সাপ্লি থাকতে পারে, 1-2 পেপারে সাপ্লি থাকতে পারে। সেক্ষেত্রে সাপ্লির পরীক্ষাটা কখন হয়? দেখো, তোমরা যদি প্রথম সেমিস্টারে সাপ্লি পেয়ে যাও, তারপরে আবার যখন নতুন প্রথম সেমিস্টারের পরীক্ষা হয় তখন তুমি সাপ্লির পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। অর্থাৎ তুমি যে সেমিস্টারে সাপ্লি পাচ্ছ সেই সেমিস্টারের পরীক্ষা আবার যখন হবে তখন সাপ্লি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। আমি একটা তোমাদের ধারণা দিই, কলেজের সেমিস্টারটাকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অড সেমিস্টার এবং একটা হচ্ছে ইভেন সেমিস্টার। একটা কি বললাম? অড, আর একটা হচ্ছে কি ইভেন, ঠিক আছে? আর একটা হচ্ছে ইভেন সেমিস্টার। সেমিস্টার 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এইভাবে হয়। তুমি 1 নম্বর সেমিস্টারে সাপ্লি পেলে তুমি সুযোগ পাবে 3 নম্বর সেমিস্টারে, যখন তুমি পড়াশোনা করবে 3 নম্বর সেমিস্টার পরীক্ষা দেওয়ার পরে তুমি প্রথম সেমিস্টারের সাপ্লি ক্লিয়ার করার সুযোগ পাবে। 3 নম্বর সেমিস্টারে সাপ্লি থাকলে 5 নম্বর সেমিস্টার, তুমি যখন 5 নম্বর সেমিস্টার তুমি পরীক্ষা দিয়েছো, 5 নম্বর সেমিস্টারের পরীক্ষা দেওয়ার পরে তুমি সাপ্লি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। আবার 5-এ পেলে তোমার 7 নম্বর সেমিস্টারে গিয়ে সাপ্লি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। 2-এ পেলে এরকম 4-এর সুযোগ পাবে, 6-এ সুযোগ পাবে 4-এ থাকলে, তারপর 6-এ থাকলে 8-এর সুযোগ পাবে, এইভাবে। অর্থাৎ এই 1, 3, 5, 7 এগুলোকে বলে অড নাম্বার। অড সেমিস্টারে সাপ্লি থাকলে অড সেমিস্টারে যখন পরীক্ষা হবে তখনই তুমি সাপ্লির সুযোগ পাবে। ইভেন সেমিস্টারে থাকলে ইভেন সেমিস্টারে যখন পরীক্ষা হয় তখন সাপ্লির সুযোগ পাবে। 1 নম্বর সেমিস্টার, 3 নম্বর সেমিস্টার, 5 নম্বর সেমিস্টারে তোমরা যদি কেউ সাপ্লি পাও, সেই পরীক্ষাটা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হয়, ঠিক আছে? অর্থাৎ তুমি প্রথম সেমিস্টারে সাপ্লি পেয়েছো, আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে ফেব্রুয়ারি মাসে, ঠিক আছে? তারপরে সাপ্লি পেলে কি সমস্যা? সাপ্লি পেলে কি সমস্যা? সাপ্লি পেলে সবথেকে গুরুত্বপূর্ণ যে সমস্যাটা, অনেক ছাত্রছাত্রী কি হয়, স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের তারা টাকা পায়। সাপ্লি থাকলে, কোনো একটা পেপারেও সাপ্লি থাকলে সে আর স্বামী বিবেকানন্দ স্কলারশিপে রিনিউয়াল করতে পারবে না, স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকা পাবে না। বুঝতে পারলে? স্বামী বিবেকানন্দ স্কলারশিপে একবার যদি কেউ সাপ্লি পায়
সে আর স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে না। পরে সাপ্লি ক্লিয়ার করে নিলেও অ্যাপ্লাই করতে পারবে না, অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আর টাকা কিন্তু পাচ্ছে না একবারও যদি কেউ সাপ্লি পায়। সাপ্লির আরেকটা সমস্যা হচ্ছে যেটা, যে তুমি সাপ্লি পাচ্ছ মানে কি, একটা সেমিস্টারে সাপ্লি পাচ্ছ, সেখানে দুটো সাবজেক্টে সাপ্লি পেলে পরের সেমিস্টারে ধরো তুমি 1 নম্বর সেমিস্টারে সাপ্লি পেয়েছো, আবার 3 নম্বর সেমিস্টারে গিয়ে সেই সুযোগ পাচ্ছ পরীক্ষা দেওয়ার, কিন্তু 3 নম্বর সেমিস্টারে তো আবার অনেকগুলো সাবজেক্ট আছে, তার সঙ্গে আবার তোমার 1 নম্বর সেমিস্টারে যদি দুটো সাবজেক্ট থাকে সেক্ষেত্রে একটু চাপ হয়। তাই তুমি এখন বর্তমানে যে সেমিস্টারে পড়ছো চেষ্টা করবে সেই সেমিস্টারে আর যাতে নতুন করে সাপ্লি না আসে, কারণ সাপ্লি জিনিসটাই খারাপ। কলেজের ক্ষেত্রে সাপ্লি পাওয়া কিন্তু অপরাধ নয়, আবারও বলছি এটা কিন্তু অপরাধের বিষয় নয়। যদি এসে যায় চিন্তার কোনো কারণ নেই, চেষ্টা করতে হবে যে সাপ্লিটাকে কিভাবে ক্লিয়ার করব আমি, এবং পরবর্তীকালে আর যাতে সাপ্লি না আসে সেটাকে কিন্তু দেখতে হবে। এটুকু তোমাদের বললাম। আরেকটা বিষয় তোমাদের অনেকের ভয় থাকে যে রেজাল্টে কি সাপ্লি লেখা থাকবে। দেখো তোমার কলেজের সময় কত, কলেজের সময় সিসিএফ সিলেবাস অনুযায়ী তোমরা যারা অনার্সের আছো তোমাদের 4 বছর, যারা এমডিসি কোর্সের আছো অর্থাৎ পাস কোর্সের আছো তোমাদের হচ্ছে 3 বছর। তোমার অনার্সের ক্ষেত্রে তুমি যদি কোনো সাবজেক্টে কোনো একটা পেপারে সাপ্লি পাও, সেটা পাসের সাবজেক্ট হতে পারে, মাইনরের হতে পারে, মেজরের হতে পারে, তুমি 4 বছরের মধ্যে যদি ক্লিয়ার করে দাও কলেজে পড়তে পড়তে, তোমার রেজাল্টে সাপ্লি উল্লেখ থাকবে না। এবং তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, তুমি ধরো প্রথম সেমিস্টারে সাপ্লি পেলে 3rd সেমিস্টারে ক্লিয়ার করে দিলে, সেমিস্টার 2 এ সাপ্লি পেলে 4th সেমিস্টারে ক্লিয়ার করে দিলে, তোমার রেজাল্টে উল্লেখ থাকবে না সাপ্লি বলে। কিন্তু যদি ইয়ার গ্যাপ হয়ে যায়, ধরো সেমিস্টার 7-এ গিয়ে তোমার সাপ্লি, সেই সাপ্লিটা দিতে হবে কত, সেমিস্টার 9-এ অর সেমিস্টার অনুযায়ী, 9 সেমিস্টার তো হয় না, সেক্ষেত্রে লাস্টের দিকে যদি সাপ্লি থাকে সেক্ষেত্রে সমস্যা হবে। আর সাপ্লি থাকলে সেই সাপ্লি কিন্তু আবারও সাপ্লি পেতে পারে, এমন নয় যে সাপ্লির জন্য পরীক্ষা কিন্তু অনেক ঢিলে করে হয় বা অনেক কঠিন করে হয়, সাপ্লি কেউ পেয়েছে মানে সে পাস করতে পারবে না এরকমও নয়। এবং সাপ্লির পরীক্ষা খুব সহজ হয়, সাপ্লি সে একবার পেয়েছে মানে তাকে গ্রেস নম্বর দিয়ে পাস করিয়ে দেওয়া হবে এরকমও নয়। তাই এইগুলো নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। সাপ্লি যদি এসে থাকে সেটা নিয়ে ভয় পাওয়ারও কিছু নেই। চেষ্টা করবে যে সেমিস্টারে পড়ছো সেই সেমিস্টারে সাপ্লি যাতে না আসে, এবং যে সাপ্লিটা আছে সেটাকে ক্লিয়ার করে নেওয়ার জন্য। তোমরা অনেকে এই নিয়ে আমাকে এসএমএস করছো, বহুবার তোমরা এসএমএস করছো যে স্যার যদি সাপ্লি এসে যায় কী হবে। চিন্তার কোনো কারণ নেই, সেটা কিভাবে ক্লিয়ার হবে সেটাই তোমাদের পরবর্তীকালে ভাবতে হবে। এই ছিল আজকে আলোচনা। ভিডিওটা অবশ্যই নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করে নেবে। আর তোমরা তো চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো, আর যদি কেউ নতুন এসে থাকো সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।